জি, বাংলাদেশ ক্রিকেট টিম, জি, আপনাদের একটু লজ্জা হওয়া উচিত। একটু। কারণ কিছুদিন পূর্বে আপনারা জিম্বাবুয়ের সাথে টেস্ট হারলেন, টেস্ট ম্যাচ হারলেন। আর গতকালকে আপনারা দুবাইয়ের সাথে, দুবাইয়ের মতো একটা দেশ, ওই দেশের সাথে আপনারা টি-20 সিরিজ হারলেন। কেন রে ভাই? যেই দেশগুলো আপনাদের অনেক পরে আসছে ক্রিকেটের জগতে, তারা আপনাদেরকে হারিয়ে সিরিজ জয় করে নিয়ে যায়। আপনাদের একটু লজ্জা হওয়া উচিত। একটু, আপনাদের একটু লজ্জা হওয়া উচিত। সফল মানুষেরা সফলতার জন্য তারা দুইটা হাত ব্যবহার করে, আর ব্যর্থ মানুষেরা দুইটা হাতের পাশাপাশি আরও একটা হাত ব্যবহার করে। এটা হলো অজুহাত। আপনাদের অজুহাতের মাধ্যমটা হলো কি? আমরা শিখছি, শিখছি। আরে ভাই, একটা মানুষ যখন শিখা অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। প্রত্যেকটা মানুষের জীবনের জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রত্যেকটা জায়গা থেকে আপনি শিখবেন অবশ্যই। কিন্তু মনে করেন আপনি পুকুরে ঢিল মারলেন, আপনি একটা পুকুরে ঢিল মারলেন, ঢিল মারার পরে কি হলো ঘটনা? আপনি একটা পুকুরে ঢিল মারলেন, ঢিল মারার পরে পানি লড়লো না। পুকুরে আপনি ঢিল মারলেন, ঢিল মারার পরে পানিটা নড়লো না। এটা কি বিশ্বাসযোগ্য? এটা তো বিশ্বাসযোগ্য না ভাই। আপনি পুকুরে ঢিল মারলেন, পানি নড়বে। পুকুরে ঢিল মারলে পানি অবশ্যই নড়বে, এটাই স্বাভাবিক। তো আপনি প্রতিনিয়ত শিখছেন। আপনারা কিছুদিন পর পর এক একটা সিরিজ হারেন, এক একটা ম্যাচ হারেন, মানে অবাস্তব কিছু কাণ্ড ঘটানোর পরে আপনারা কনফারেন্সে এসে বলেন যে আমরা শিখছি। কেন রে ভাই? আপনি যদি সত্যিকারের শিখে থাকেন, আপনারা যদি সত্যিকারের অর্থে শিখেন, তাহলে ওই যে পুকুরে ঢিল মারলে যে পানি নড়ে, এরকমভাবেই আপনারা যদি সত্যিকার অর্থে শিখে থাকেন, তাহলে আপনাদের ফলাফলেই এটা দেখা যাবে। কথা বুঝছেন? আপনাদের একটু লজ্জা হওয়া উচিত, বেশি না, একটু, এতটুকু লজ্জা থাকা উচিত। আপনাদের পরে যেই দলগুলা ক্রিকেটের জগতে আসছে, ওই দলগুলা প্রতিনিয়ত কিভাবে তাদের তাদের যেই কোয়ালিটি ডেভেলপমেন্ট করতেছে, আপনারা আপনারা কি আপনাদের অবস্থানটা কখনো নিজের চোখে অনুধাবন করতে পারেন না? নাকি আপনাদের স্বপ্নটাই এতটুকু যে আপনারা জাতীয় দলে ঢুকবেন, তারপর কয়েকটা ম্যাচ ভালো করবেন, পারফরমেন্স দেখাবেন, দেন আপনারা একটা ভালো বিয়ে শাদী করবেন? এতটুকুই কি স্বপ্ন আপনাদের? যদি এতটুকুই স্বপ্ন থাকে, তাহলে আপনাদের জন্য আমার মনে হয় যে অন্তত এই জায়গাটা ছেড়ে দেন। আমরা আপনারা হয়তো বলতে পারেন যে আপনি কে এগুলা বলার? ভাই, আমি একজন বাংলাদেশের সাধারণ সাপোর্টার এবং বাংলাদেশের নাগরিক। ওই জায়গা থেকে আমি বলছি, কালকে রাত্রের মালয়েশিয়ার সময় প্রায় 3টা পর্যন্ত খেলা দেখছি, দুবাই আর বাংলাদেশের। আফসোস, ঠিক আছে, আফসোস যে লাস্ট পর্যন্ত আপনারা সিরিজটা হারলেন। ভাই, আসলে বলার অনেক কিছু আপনাদেরকে নিয়ে, কিন্তু আসলে আমার লজ্জা হচ্ছে। আপনাদের হয়তো ব্যক্তিগতভাবে কোনো লজ্জা হচ্ছে না, কিন্তু আমার আপনাদেরকে নিয়ে বলতে অনেক লজ্জা হচ্ছে ভাই। জি, আপনাদের একটু লজ্জা থাকা উচিত। আপনারা জিম্বাবুয়ের সাথে কিছুদিন পূর্বে একটা টেস্ট ম্যাচ হারলেন, দুবাইয়ের মতো দেশের সাথে টি-20 সিরিজ হারলেন। ভাই, কেন রে ভাই? নিজেদের স্বপ্নটাকে কি একটু বড় করা যায় না? নিজেদের চিন্তাগুলোকে কি একটু বড় করা যায় না? একটু কি আপডেট করা যায় না? হ্যাঁ, আপনাদেরকে চিন্তাটা এমন হতে পারে না যে আমরা একসময় ওয়ার্ল্ডকে লিড দেব? এই যে দেখেন, আফগানিস্তান কত পরে আসছে আপনাদের, তারা কিন্তু ঠিকই সারা ওয়ার্ল্ড মোটামুটি সবার সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে। কিন্তু আপনাদের আফসোস, কিছুদিন পরে যদি এরকম ভাবে চলতে থাকে, কিছুদিন পরে আপনারা পৌঁছরে পাবেন না। আপনারা পৌঁছরে পাবেন না। দেখেন না, রবি এখন ফুটবলের দিকে মুখ ফিরিয়ে নিছে। যদি আপনারা এরকম ভাবে করতে থাকেন, তাহলে কিছুদিন পরে আপনারা পৌঁছরই পাবেন না। অতএব একটু নিজেদের চোখে নিজেদের অবস্থানটা দেখার চেষ্টা করেন, যেন নিজেদের ভুলগুলা মানুষ ধরিয়ে দেওয়ার আগে নিজেরাই ধরতে পারেন এবং শুধরাতে পারেন, নিজেদের কোয়ালিটি ডেভেলপমেন্ট করতে পারেন। কেন ভাই, ওরা পারলে আপনি পারবেন না কেন? বাংলাদেশের টিকিট বোর্ডে কি টাকা নাই? অবশ্যই টাকা আছে। তাহলে অন্য একটা দেশের যদি ওরা পারে, তাহলে আপনারা কেন পারবেন না? কেন পারবেন না আপনারা? তাদের কি আছে, আপনাদের কি নাই?
সত্যি কথা বলতে তাদের চিন্তাটা অনেক বড়, আর আপনাদের চিন্তাটা অনেক ছোট। আমার মনে হয় আপনাদের চিন্তাটা এতটুকুই যে জাতীয় দলে ঢুকবো, ঢুকার পরে কয়েকটা ম্যাচ সিরিজ ভালো খেলবো, ভালো খেলার পরে একটা বিয়ে করবো, বিয়ে করার পরে শেষ আপনাদের ফর্ম। ভাই চিন্তাটা ডেভেলপমেন্ট করেন, আন্তর্জাতিক মানের চিন্তা মাথার মধ্যে নিয়ে আসেন, নিয়ে আসেন যে সারা পৃথিবীর মধ্যে একসময় আমি লিড দেব। আপনাকে আপনি কোথায় দেখতে চান ওই জায়গাটা মাথার মধ্যে সেট করেন, প্রতিনিয়ত নিজেদের কোয়ালিটি ডেভেলপমেন্ট করেন। আর কত রে ভাই, আর কত এইভাবে এইভাবে এক একটা দেশের সাথে আপনারা সিরিজ হারেন। আফসোস 2096 সালের পর থেকে আপনারা র্যাঙ্কিং আগায় না, এটা আগায় না, এটা এক পা আগাইলে 3 পা পিছিয়ে যায় ভাই। এমন কে রে ভাই, এমন কেন ভাই? এটা যদি 1 পা আগায় তো 3 পা পিছায়, ঠিক আছে। আপনাদের পরে যারা আসছে তারাও র্যাঙ্কিংয়ে 6 নাম্বার 7 নাম্বার, টি-20-তে 7 নাম্বার 8 নাম্বার 7 নাম্বার 5 নাম্বার 4 নাম্বার পর্যন্ত চলে যায়। আর আপনারা ওই 96 সালের আপনাদের পূর্বপুরুষরা যেভাবে আপনাদেরকে দেখাই দিয়ে গেছে, শিখাই দিয়ে গেছে, আপনারা এইভাবে আছেন এখনো। কিরে ভাই, একটা কথা মনে রাখবেন, চেঞ্জ ইজ পার্মানেন্ট, নাথিং ইজ পার্মানেন্ট ভাই। পরিবর্তনটাই পার্মানেন্ট, আপনাকে পরিবর্তন হতে হবে। অতএব বেশি কিছু বললাম না, অন্তত নিজেদের স্থানটা কোথায় আছেন, কি করছেন, এটা নিজের চোখে দেখার চেষ্টা করুন। আর প্রিয় দর্শকরা, আপনারা এটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন ভিডিওটা, যেন ওই খেলোয়াড়দের দৃষ্টি পর্যন্ত পৌঁছায়, যেন তারা নিজেদের ভুলগুলা অন্তত বুঝতে পারে। আজকে আর বেশি নয়, অন্যদিন আবার কথা হবে। আসসালামু আলাইকুম।